এই পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন উক্ত মাদ্রাসার তাকরীর আমাদের হাফেজ হাবিবুল্লাহ বাহার সিদ্দিকী খুলনা, হাবিবুল্লাহ বাহার সিদ্দিকী খুলনা ভাইকে তার কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয়ভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أو كما قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے تو اسکول میں کالج میں پڑھو کچھ نہیں نقصان इस्लाम की तामा बहुत जब करो फरमान। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অপূর্ব শুকরিয়া যিনি আমাদেরকে একটি মজলিসে এসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, শ্রেষ্ঠ আলিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি হাফিজাহুল্লাহ তাআলা। আরো উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামায়ে হযরত। এই খতমে বুখারী ও ওয়াজ মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি
আপনাদের সামনে অল্প কিছু সময় পবিত্র কোরআনুল কারীম হাদিসের আলোকে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু, তোমরা প্রশ্ন করো, জেনে নাও, জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলে যিকর যারা তাদের কাছে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞেস করবে? লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যেগুলো জানো না, যে বিষয়গুলো জানো না, যে বিধিবিধানগুলো জানো না, সেগুলো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। আহলে যিকর যারা, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন আহলে যিকরের অর্থ হলো উলামায়ে কেরাম, আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন তাদেরকে বলা হয় আলেম। তাদের কাছে জিজ্ঞেস করো, তারা পবিত্র কোরআন সহ দ্বীনের যথেষ্ট জ্ঞান রাখে, তাদেরকে বলা হয় আহলে যিকর। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আহলে যিকর যারা এখানে কিছু উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন। অন্য আয়াতে সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে তোমাদের মধ্যে একটা পত্র, একটা জামাত কেন তৈরি হয় না যে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার জন্য, অর্জন করার জন্য তারা বের হবে এবং তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের জাতিকে, তাদের কওমকে ভীতি প্রদর্শন করবে, গুনাহের থেকে বাঁচাবে, জান্নাতের পথ দেখাবে, এরকম একটা পত্র যেন বের হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আলেমরা একমাত্র আল্লাহ তাআলার ভয় করে। যেমন একটা গাছের ভিতরে যদি ফল থাকে, ওই গাছটা যেমন মাটির দিকে নিচের দিকে ঝুঁকিয়ে থাকে, ওরকম আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে থাকে তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এরকম আরো কোরআন হাদিসের ভিতরে আলেমের সম্মান, ইলম অর্জন করার গুরুত্ব, আহমিয়ত বহু এসেছে। ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। যে কোরআন হাদিসের অর্জন করে তারা কেমন দামি, আলেমরা কেমন দামি, বলে আকাশের ভিতরে হাজারো চাঁদ, হাজারো তারকা থাকার ভেতরে একটা চন্দ্র যেমন দামি। নবীজি বলেন, আওয়ামের ভেতরে, সাহাবায়ে ভেতরে আমি নবী যেমন দামি, আওয়ামের ভেতরে সাধারণ মানুষের ভেতরে একজন আলেম যেমন দামি। আলেমের সম্মান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করেন, যারা জ্ঞান শিখেন এবং শিক্ষাদান করেন, তারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন আলেমের সম্মান, আলেমের গুরুত্ব পৃথিবীতে অনেক আছে। আজকের এই মাদ্রাসার মাহফিল, হাফিজ বুখারীর মাহফিল, ইমাম বুখারী একজন ছিলেন যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যুগ শ্রেষ্ঠ হাফিজুল হুজ্জা, আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আল-মুগীরা আল-বালজুফি ইমাম আল-বুখারী। তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি এই যুগের আলেম। আজকে যারা পৃথিবীতে সাধারণ জ্ঞান অর্জন করে, জেনারেল শিক্ষা, পৃথিবীর শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সাধারণ শিক্ষা, আর হলো আখিরাতুল শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা। তো যারা সাধারণ শিক্ষা জ্ঞান অর্জন করে সেটাকে বলে জেনারেল শিক্ষা। তো এই শিক্ষার কোনো ঘেউ নাই। এই শিক্ষার একটা শেষ যদি আমরা বুঝতে চাই, এই শিক্ষা যিনি অর্জন প্রথম শিখিয়েছেন তিনি হবেন মূর্খ। আর আমাদের কোরআন হাদিসের শিক্ষা যিনি প্রথম শিখিয়েছেন তিনি রব্বুল আলামিন। নবীজি স্বয়ং বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। এই কোরআন হাদিসের জ্ঞান, ইসলামের শিক্ষা একমাত্র আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাহসানা তা'লিমি। এজন্য যারা আমরা যাদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছি, অত্র মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস শেখুল হাদিস, সুনামধন্য মুহতামিম আল্লামা মুফতি নাসিরউদ্দিন দামাত বারাকাতুহু আলিয়া, তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। তার উস্তাদ আল্লামা তাজুল ইসলাম সাহেব
দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি যে শিক্ষা অর্জন করেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। তার উস্তাদের নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম, তিনি জ্ঞান অর্জন করেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি জ্ঞান অর্জন করেছেন। তার উস্তাদের নাম, তার উস্তাদ শেখ কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ, তিনি তার থেকে জ্ঞান অর্জন করেছেন। শেখুল হিন্দ আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শেখ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তিনি তার জ্ঞান অর্জন করেছেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু তাহের ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, তার শেখ, তার উস্তাদ, তিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন শেখ আহমদ রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ এরকম হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম সৈয়দ জয়নুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম আবুল ফাতা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আহমদ রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার শেখের নাম আবু মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম হাফিজুল হুজ্জা, হাফিজুল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে আল মুগীরা আল জুআফি আমান আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। তার উস্তাদের নাম ইমাম মুকিল রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম, তার উস্তাদের নাম ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইব্রাহিম নাকি রহমতুল্লাহি আলাইহি, তার শায়েখ, তার উস্তাদের নাম আলকামা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদের নাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তার উস্তাদের নাম, তার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান তার থেকে সাহাবায়ে কেরাম নবী পর্যন্ত আমাদের পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান এসেছে। এজন্য আমাদের কোরআন হাদিসের জ্ঞান, দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান, এটার একটা ভিত্তি আছে, এটার শেষ আছে, এটার স্থায়িত্ব আছে। কিন্তু যারা দুনিয়ার জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান শিক্ষা অর্জন করে, যারা পড়াই করে, পরাপ্রবেশ করে, তাদের জ্ঞানের কোনো শেষ নাই, তাদের জ্ঞানের কোনো স্থায়িত্ব নাই। এজন্য এই বর্তমান তারা এই সাধারণ শিক্ষাকে আমাদের ভাই বোনদেরকে বিভ্রান্ত করার জন্য শিক্ষানীতির উপর হস্তক্ষেপ করেছে। এর পূর্বে কিন্তু 3 যুগ পূর্বে, 3বার পূর্বে ছিলেন নাহিদ ধর্মমন্ত্রী, তিনি আমাদের ইসলামের এই ধর্মের উপর হস্তক্ষেপ করেছে। এরপরে এসেছেন তিরুমণি, তিনি আমাদের ধর্মের উপর, ইসলামের উপর, শিক্ষার উপর হস্তক্ষেপ করেছে, শিক্ষানীতিকে ব্যঙ্গ করেছে। বর্তমান শিক্ষার উপরে তারা একটা শিক্ষানীতি চালু করেছে, ট্রান্সজেন্ডার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন পুরুষ নারী, তৃতীয় লিঙ্গ আছে, তাদেরকে আমরা বলে থাকি হিজড়া, চতুর্থ কোন লিঙ্গ পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠান নাই, এরকম কোন জাতি আছে বলে আমরা মনে করি না। তৃতীয় জাতি যদি দাবি করে সে মিথ্যা, সেটা ভ্রান্ত। তৃতীয় জাতি তারা দাবি করে, তারা দাবি করে থাকে ট্রান্সজেন্ডার। আমি যদি মনে করি পুরুষ তো পুরুষ, যদি মনে করি নারী তো নারী, এটা ভ্রান্ত, এটা ভুল। তাদের এই শিক্ষানীতিকে আমরা তীব্র নিন্দা জানাই। এরকম শিক্ষানীতি বাংলাদেশের মুসলমানেরা এক অভিন্ন থাকতে এই বাংলাদেশে বাস্তবায়ন করতে যাওয়া হবে না, তোরা বলেন ঠিক না? ঠিক। কারণ তারা মাঝে মাঝে ইসলামের উপর, বাংলাদেশের ধর্মের উপর একটা আইন বাস্তবায়ন করতে চায়। তসলিমা নাসরিন এদেশে বাস্তবায়ন করার জন্য যখন তার অপকর্মকে যখন মাঠে নিয়ে দিয়েছিল, ওরা একটা এক হয়ে সোচ্চার হয়েছিল, তারা বক্তব্যকে বাধ্য হয়েছে। এদেশে যখন মূর্তি স্থাপন করতে বাধ্য করার জন্য তারা সোচ্চার হয়েছিল, মুসলমানরা হত্যার প্রাণী আলেমরা যখন মাঠে নেমে হুঙ্কার দিয়েছিল, তারা মূর্তি স্থাপন করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে যদি তৃতীয় লিঙ্গ সহ অপসংস্কৃতি এদেশে বাস্তবায়ন করতে চায়, হত্যার প্রাণী তার অনুমতি উত্তর সরিয়ে দেশে থাকতে এই বাংলার জমিনে শিক্ষানীতির উপর যারা আইন প্রণয়ন করতে চায়, এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক। আবার যদি ওলামায়ে কেরাম এক সোচ্চার দেয়, ইনশাআল্লাহ এদেশে নাস্তিক মুক্তার
অপশিক্ষিতা বাস্তবায়ন করতে চায় তাদেরকে এদেশ থেকে উদ্ধার করে নেওয়া হবে। ঠিক। ঠিক কিনা? ঠিক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।